দালিত কুইন অপু বিশ্বাস এবং চলচ্চিত্র নায়ক নীরব আজ খোকসার মধ্যে পা রেখেছেন। আমি রাজবাড়ি এসেছি কিন্তু কখনো খোকসা আসিনি। একদম পুরো অত্যাধুনিক একটা সিনেমা হল করে দেওয়া হয় একদম মেইন পয়েন্ট। একটা কথা বলি, আমার কাছে মনে হয় রিপন যে জিনিসগুলো করছে রিপনের কাছে এবং এইখানে যারা বড় ভাইরা আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমাদের এখানে চাইবো যে একদম খোকসা যে পয়েন্টে আছে সেই পয়েন্টে যেন অবশ্যই একটা সিনেপ্লেক্স করা হয়, স্টার সিনেপ্লেক্স বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স, যেখানে এসে মানুষ সুন্দর করে ছবি দেখতে পারবে। এবং এই যে স্কুল মাঠের মধ্যে যারা এইভাবে করে বসে সুন্দর পরিচ্ছন্নভাবে প্রোগ্রাম দেখছে, আমার মনে হয় যে তাদের যদি সিনেমার হল করে দেওয়া হয় তাহলে আরো সুন্দরভাবে দেখবে। রিপন, আমি তোমার কাছে এই মানে ইয়েটা করছি যে অবশ্যই খোকসাবাসীকে যেন একটা সিনেপ্লেক্স মানে একদম পুরো অত্যাধুনিক একটা সিনেমা হল করে দেওয়া হয় একদম মেইন পয়েন্টে। মানে আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, যেটা হয় যে ওই যে মুচির কাজ কি ঘুরে ফিরে কি হয় সারাক্ষণ জুতার দিকে তাকায় দেখে যে ভাইয়ের জুতার কি অবস্থা দেখি। সো আমি যেখানে যাবো ঘুরে ফিরে সিনেমার কথাই বলবো। অবশ্যই আপনারা, আমি যত কষ্ট করে দেখা যাচ্ছে শুটিং করি, সেটা বৃষ্টিতে ভিজে শুটিং করি বা রোদে পুড়ে শুটিং করি, এই কষ্টটা আসলে কোনো কষ্টই না যখন দেখি যে হল ভর্তি মানুষ হলে গিয়ে ছবি দেখে। সো আপনারা হলে গিয়ে ছবি দেখবেন এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন এবং আজকের এই প্রোগ্রামে রিপনের সঙ্গে আপনারা যারা আছেন তারা রিপনের পাশে থাকবেন, রিপন আপনাদের সঙ্গে থাকবে। সো আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাবো। আমি শুনলাম আপনারা ঠিক 12টা থেকে এখনো পর্যন্ত বসে আছেন, বাইরে প্রচন্ড গরম, তার মাঝেও বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না। আমি বলবো এখানে যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে একটা জোরে করতালি, এবং এখানে যারা আমাদের প্রশাসন ভাইরা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তারা যে ইউনিফর্ম নিয়ে, এত ভারী ইউনিফর্ম নিয়ে, আমাদের মতো আমরা যারা আর্টিস্ট সবসময় গেট আপে থাকি, ওনারাও কিন্তু সেম একটা গেট আপে থাকে, তো তারা অনেকক্ষণ থেকে ওয়েট করছে। তাদের জন্য আমি চাই আপনারা সকলেই খোকসাবাসীর পক্ষ থেকে একটা জোরে করতালি। এবং উপস্থিত স্টেজে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ বা ব্যক্তিত্ব, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে সালাম, অভিনন্দন। আপনারা জানেন তো আমি বগুড়ার মেয়ে, এটা আমার অনেক গর্ব হয়। আসলে আমি বাংলাদেশের মেয়ে, তারপরে আমার এলাকা বগুড়ার। আমি রাজবাড়ি এসেছি কিন্তু কখনো খোকসা আসিনি। আমার এই প্রথম আসার সুযোগ হয়েছে, তার জন্য স্পেশাল ধন্যবাদ জানাবো আমার এবং আপনাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাই। এবং রিপন ভাইয়ের জন্য একটা করতালি চাই। রিপন ভাই আপনাদেরকে সেবা করতে চাই, আমি চাইবো সেই সেবার সুযোগ আপনারাই করিয়ে দিবেন। কারণ যে মানুষটা আপনাদের চাওয়া পাওয়া ভালোবাসা আপনাদের কাছে এনে দিতে চায়, আমি মনে করি তার থেকে ভালো মানুষ, বড় মনের মানুষ আর থাকে না। আমি এই খোকসাবাসীর পক্ষ থেকে রিপন ভাইয়ের অনেক দীর্ঘায়ু কামনা করি। রিপন ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আপনারা যে আশা, যে ভালোবাসা দিয়ে তাকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এই সাপোর্টের লক্ষ্য যেন অবশ্যই পূরণ করতে পারে।